হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যদি তোমরা আমার ভিডিও আজকে প্রথমবার দেখছো তাহলে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আর যদি তোমরা আমার ভিডিও আগেও দেখেছো তাহলে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বিয়ের পর আমার এই ফার্স্ট ব্লগ। তো আজকে যেহেতু আমি একটু বেরোবো ইন দ্য সেন্স পিকনিক প্ল্যান আছে, তোমাদের দাদা করেছে সেটা পিকনিক প্ল্যান। তো এবার ও উঠে তো চলে গেছে সেলুন, ও আসার পর রেডি হবো। তো আর বকবক না করে চলো ব্লগটাকে স্টার্ট করি। রোজ না তোমাদের দাদার সাথে আমি চাটা খাই, আর ওর সাথে চাটা খেতেই আমার ভালো লাগে। কিন্তু আজকে যেহেতু উঠে চলে গেছে সেলুন, তো ও চা খায়নি, এবার আমি একা একাই চা খাচ্ছি। তো ওর সাথে মানে টাইম স্পেন্ড বসে সব কিছু করতে ভালো লাগে, ওর জন্য ওয়েট করে একসাথে ভাত খেতে, চা খেতে। তো আজকে ও নেই, ভালো লাগছে না, একা একা লাগছে, উপায় নেই। তো এইদিকে আমি চাটা খেয়ে ওর জন্য একটা জুস বানাচ্ছি। আমি রোজ সকালে ওকে এই জুসটাই দেই। ও যেহেতু জুসটা খেতে চায় না, তাও আমি জোর করে ওকে খাওয়াই। মৌসুম্বি, বিটরুট, গাজর, শসা এই জুসটা খেলে ভালো আর কি। তো রেডি হয়ে গেছে আমি পিকনিকের জন্য, মানে ফুললি রেডি না। তো জুসটা বানিয়ে নিয়ে নিয়েছি, ওকে আমি বাইরেই খাইয়ে দেবো। তো এবার আমি যাই, বাড়িতে যাব আগে, তারপর মানে বেরোবো আমি। তো আমি বাড়ি এসে পড়েছি, ওখান থেকে বেরিয়ে আমি ঘরে আসলাম, এসে একটু চেঞ্জ করলাম। তো দেখো তোমরা অনেকদিন পর দেখছো ওকে আমার ব্লগে। আমি অনেকদিন থেকে ব্লগও বানাইনি, বিয়ের পর আমার এই প্রথম ব্লগ। তো আমি রেডি হয়ে গেছি, এবার যাই, চলো। জুসটা খেয়ে বলছিল আমি নাকি ওর পিকনিকের স্টার্টিংটাই খারাপ করে দিয়েছি। তো অল সেট, উই আর রেডি টু গো। তো ওইদিকে তোমাদের দাদা আর ওর এক ফ্রেন্ড, মানে একটা ফ্রেন্ড আর কি, আমারও দাদাই। আর পেছনে বসেছি আমি, ভাবি আর বোন, মানে ওই দাদারই গার্লফ্রেন্ড। তো বিয়ের পর আমার এই প্রথম পিকনিক, তো অনেকটাই এক্সাইটেড আমি, মানে পিকনিকের জন্য না, বাট বিয়ের পর বেরিয়ে ওর সাথে ঘুরতে যাচ্ছি সবার সাথে, তো অনেক ভালো লাগছে আমার। তো আমি তেমন একটা রোড সাইড কিছু ক্লিপ নিইনি। তো আমরা এখানে পৌঁছে গেছি, পৌঁছে দেখছি যে অনেকটাই ভিড়, পুরোটাই ভিড়। আমরা অলমোস্ট 2টো বেজেই গেছিলো তখন, মানে যেতে যেতে। তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, অনেকে রান্নাও হয়ে গেছে, কিন্তু আমরা দেখো মাত্র জাস্ট পৌঁছালাম। ভ্লগটা আমার সেদিন হাফ এডিট করে আমি আর মানে সময় মিলাতেই পারছিলাম না যে আমি ভ্লগটা এডিট করব, আপলোড করব, বাস মানে ওই আর কি, যা হয় আফটার ম্যারিড। সত্যি বলতে গেলে আমি কিন্তু তেমন একটা কাজও করি না, কিন্তু তারপরেও জানি না কেন টাইম মিলাতে পারি না এডিট করার জন্য। সেদিন আমরা যদিও মিউজিক সিস্টেম কিছু নিয়ে যাইনি, কিন্তু তাও আমরা অনেকটাই ডান্স করেছি আশেপাশের গান শুনে শুনে। আর সেদিন আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে রান্না করেছিলাম, অনেক তাড়াতাড়ি আমাদের রান্না হয়ে গেছিলো। তোমাদের দাদা চিকেন বানিয়েছিল, আর ওই ভাবি বানিয়েছিল ফ্রাইড রাইস। তো সবাই মিলে হেল্প করে দিলে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তারপর মানে ভাবি বাড়ি থেকে আবার পনিরও বানিয়ে নিয়ে এসেছিলো, যেহেতু আমার বোন ও চিকেন, মাছ এইসব খায়, ননভেজ কিছু খায় না।
खाती मिल। बोला एक बार फिर। क्या हो? रोजी बोझ मारे दियो ना इतना ठंडा में। कहाँ ठंडा अभी तो गुन बस 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 खा ले बस। कैसा हुआ खाना? बहुत टेस्टी। ऐसी मम्मी बना बोलना जरूरी है। चिकन हड्डी, चिकन अच्छा লাগবো তোর দেখো এদিকে जो लगेगा खुद ले लेंगे। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে এসেছিলাম সাইডে ফটো ক্লিক করার জন্য আর কিছু ভিডিওস রিলস বানানোর জন্য। बाय बाय। তো আমাদের পিকনিক শেষ, এবার আমরা বাড়ি যাচ্ছি। এদিকে ভাবির ঘুম পেয়ে গেছে, এতটাই খেয়েছে, টায়ার্ড ফুললি। তো যেতে যেতেও আমরা গাড়িতে সবাই মিলে এত ডান্স করছিলাম, মানে যতটা ভেবেছিলাম এনজয় হবে তার চেয়েও বহুত বহুত ডাবল, মানে অনেকটাই ডাবল এনজয়মেন্ট হয়েছে, অনেক মজা লেগেছে। তো তারপর ডান্স করতে করতে সবাই বলছিল খিদা পেয়ে গেছে, তো সামনেই একটা সামোসা শপ ছিল, অনেক টেস্টি সামোসা, ওখান থেকে সামোসা নেওয়া হলো। তারপর ওখান থেকে সামোসা নিয়ে খেয়ে তারপরে তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।